কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আজকে একটা খুব ইন্টারেস্টিং রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে আম আর চিকেন এই দুটোকে মিক্স করে একটা দারুণ সুন্দর রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। এই রেসিপিটার নাম হলো আম আদা চিকেন। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে প্রথমেই আগে উপকরণগুলো দেখিয়ে নিই। আম আদা চিকেন বানানোর জন্য প্রথমেই আমি 700 থেকে 750 গ্রাম মতো চিকেন নিয়েছি, যেটাকে ভালো করে ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। 4টে স্লাইস অফ কাঁচা আম নিয়েছি। দুটো পেঁয়াজ আমি লম্বা করে কেটে নিয়েছি। দুটো টমেটো লম্বা করে কেটে নিয়েছি। 8 থেকে 10 কোয়া রসুন নিয়েছি। 1 ইঞ্চ মতন আদা, যেটাকে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। ফ্রেশ কিছুটা ধনেপাতা নিয়েছি। 1 টেবিল স্পুন আমি হলুদ গুঁড়ো নিয়েছি। 1 টেবিল স্পুন লাল লঙ্কা বাটা নিয়েছি। 1 টিস্পুন আমি জিরে গুঁড়ো নিয়েছি। 1 টিস্পুন ধনে গুঁড়ো নিয়েছি। 1 টেবিল স্পুন আমি কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি। স্বাদ মতন নুন নিয়েছি। স্বাদ মতন চিনি নিয়েছি। ব্যাস এই কটাই উপকরণ লাগছে। ও হ্যাঁ, 5 থেকে 6টা কাঁচা লঙ্কাও কিন্তু আমি নিয়েছি। এই পার্টিকুলার চিকেনের রেসিপিটা কিন্তু ভীষণ সিম্পল, খুব সহজ। যারা খুব একটা ভালো রান্না করতে পারেন না, প্রথম রান্না শিখছেন, তারাও কিন্তু খুব সহজে এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারবেন। খুব সহজ হলেও এই রান্নাটা কিন্তু ফুল অফ ফ্লেভারস, ভীষণ ভালো লাগে খেতে। চলুন এবার রান্নাটা শুরু করি। রান্না শুরুর প্রথমেই একটা মশলার পেস্ট আমরা বানিয়ে নেব। তার জন্য একটা ব্লেন্ডার নিয়েছি। ব্লেন্ডারের প্রথমেই আমি কাঁচা আমটা দিয়ে দিলাম, সাথে আমি আদা দিলাম। তবে তার আগে আদাটা একটু কেটে নেব। এবার দিলাম আমি রসুন কোয়া। 3 থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ফ্রেশ কিছুটা ধনেপাতা দিলাম। এবার খুব অল্প পরিমাণ একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে একটা স্মুথ পেস্ট আমরা বানিয়ে নেব। এই মশলার পেস্টটা বানানো হয়ে গেলে কিন্তু রান্নার বেশ খানিকটা পার্ট আমাদের হয়েই গেল। এবার আমি একটা বড় প্যান বা কড়াই নিয়েছি। তাতে 2 to 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল প্রথমে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলেই আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নেব। তবে পেঁয়াজ ভাজার সময় সামান্য একটু নুন ছড়িয়ে দিলাম আর দিলাম স্বাদ মতন চিনি। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে তারই মাঝখানে আমি একটু জল গরম করতে বসিয়ে দিলাম। পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা হয়ে গেলেই আমি লাল লঙ্কা বাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন, তবে লাল লঙ্কা বাটা দিলে ঝালটাও ভালো হয়, রংটাও খুব সুন্দর হয়। লাল লঙ্কা বাটাটা দিয়ে বেশ ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়েই টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে কিন্তু বেশ ভালো করে কষিয়ে একটু রান্না করে নেব, যতক্ষণ না টমেটোটা একদম কষে সুন্দরভাবে গলে আসছে। আমি কিন্তু লাস্ট ইয়ারও আম দিয়ে নানা ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেই রেসিপির লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যদি চান একবার চেক আউট করবেন। সেই রেসিপিগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং আর খুবই সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। টমেটোটা গলে আসলেই আমি চিকেন পিসগুলো একে একে দিয়ে দেবো। এবার চিকেন পিসগুলো দিয়ে টমেটো আর পেঁয়াজের সাথে বেশ ভালো করে কিন্তু একটু ভেজে নেব। এই আম আদা চিকেনটা কিন্তু আপনারা দুভাবে বাড়িতে ট্রাই করতে পারেন। যদি স্টার্টার হিসাবে চান সেটাও করতে পারেন, আর যদি একটু গ্রেভিটা বেশি রাখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা ভাত, রুটি, পরোটা বা পোলাও যে কোনো কিছুর সাথে এনজয় করতে পারবেন। বেসিক্যালি এটা খুবই একটা ভার্সেটাইল রেসিপি। চিকেনটা 2 থেকে 3 মিনিট ভালো করে রান্না করে নিয়ে এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিলাম হলুদ গুঁড়ো। সবকিছু দিয়ে ভালো করে চিকেনের সাথে একটু মিশিয়ে নেব। সামান্য একটু গরম জলও ঢেলে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। জলটা দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নেব আরো 4 থেকে 5 মিনিট মতন। দেখুন কি সুন্দর একটা রং আসতে শুরু করেছে আর তেলটাও কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে। এবার যে মশলাটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেটাও ঢেলে দিলাম। তবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন। লো করেই কিন্তু মশলাটা দেবেন। এবার ওই যে ব্লেন্ডারটাতে আমি মশলাটা বানিয়েছিলাম তাতে আমি 1/2 কাপ মতো গরম জল ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইদিকে মশলার সাথে চিকেন কিন্তু ভালো করে কষিয়ে নেব। যে কোনো মাছ মাংস রান্নাতে মশলা কষানোটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মশলা যত ভালো করে কষাবেন তত কিন্তু খেতে ভালো হবে। মশলাটা এই জন্যই ভালো করে কষাবেন যাতে মশলা থেকে কোনো কাঁচা গন্ধ না থাকে। কষানোর মাঝে আমি সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম। তবে আপনাদেরকে একটা কথা বলে রাখি, কাঁচা আমের তো নিজস্ব একটা স্বাদ থাকে, তাই নুনটা কিন্তু একটু বুঝে ব্যবহার করবেন।
কাঁচা আমের ক্ষেত্রে অতিরিক্ত বেশি নুন হয়ে গেলে কিন্তু ভালো লাগে না। আগেই বলেছি ভালো করে কষিয়ে নিতে হবে, ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না কষে সুন্দর তেল ছাড়তে শুরু করছে। যেমনটা আপনাদেরকে আমি আগেও বললাম, যদি আপনারা মনে করেন যে এটা এজ এ স্টার্টার সার্ভ করবেন, সেক্ষেত্রে আর জলের ব্যবহারের কোনো প্রয়োজন নেই। ভালো করে কষিয়ে নেবেন, চিকেন কিন্তু ওয়েল কুকড হয়ে যাবে। যেমন আমি আজকে গ্রেভি বানাবো, তাই আমি ওই যে ব্লেন্ডারে জলটা মিশিয়ে রেখেছি সেই জলটা কিন্তু ঢেলে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে আমি আরো 1.5 কাপ মতো গরম জল ঢেলে দিলাম। আর 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কাটা দিলে জানেন তো ফ্লেভারটা খুবই ভালো আসে। এবার লো টু মিডিয়াম ফ্লেমে আমি আরো 10 থেকে 12 মিনিট মতো রান্না করে নেব। চিকেনটা যতক্ষণ রান্না হচ্ছে তারই মাঝখানে আমি কিছুটা ফ্রেশ ধনেপাতা নিয়ে সেটাকে একটু কুচিয়ে নিলাম। এবার আপনারা অনেকেই বলতে পারেন যে ধনেপাতা দিলে আমের গন্ধটা নাও ভালো লাগতে পারে, তবে আমার পার্টিকুলারলি মনে হয় ধনেপাতাটা কিন্তু এই রেসিপির সাথে খুবই ভালো যায়। আপনারা যদি কেউ ধনেপাতা ফ্রেশ কুচিয়ে ব্যবহার করতে না চান সেক্ষেত্রে কমপ্লিটলি স্কিপ করে দেবেন, তবে আমার যেহেতু ভালো লাগে তার জন্য আমি একটুখানি ধনেপাতা কুচি ব্যবহার করব। ধনেপাতাটা ভালো করে কুচিয়ে নিয়েছি, এবার চিকেনের উপর আমি ছড়িয়ে দিলাম। আর দিলাম 1 টেবিল স্পুন মতো কাঁচা সর্ষের তেল। এই যে কাঁচা সর্ষের তেলটা দিলাম, এবার কিন্তু গন্ধটা আরো সুন্দর লাগবে। আমাদের আদা চিকেন কিন্তু একদম তৈরি হয়ে গেল। কি রেসিপিটা তো সিম্পল বলুন, আপনাদের কিন্তু প্রথমেই বলেছিলাম এটা কিন্তু যে কেউ বাড়িতে আরামসে ট্রাই করতে পারবেন, আর এই রেসিপিটা খেতে ভীষণ ভালো হয়। চলুন এবার গরম গরম সার্ভ করে ফেলি। আমি সার্ভ করছি আদা চিকেন। এই আদা চিকেনটা আপনারা পোলাও, ভাত, রুটি, পরোটা বা অ্যাজ এ স্টার্টার হিসেবেও কিন্তু সার্ভ করতে পারেন, ভীষণ ভালো লাগবে খেতে। এখন তো বেশ কিছুদিন বাজারে কাঁচা আম পাওয়াই যাবে, একবার বাড়িতে ডেফিনেটলি ট্রাই করবেন। আর আমাদের কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটা, আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে আবারও একটা খুব সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাঁচা লঙ্কাকে এভাবেই ভালোবাসা সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।